তো ইন্টিগ্রেশনকে আমরা ভাগ করতেছি প্রথমে কয় প্রকারে? দুই প্রকারে। একটা হচ্ছে অনির্দিষ্ট যোগজ, অনির্দিষ্ট যোগজ, আরেকটা হচ্ছে নির্দিষ্ট যোগজ, নির্দিষ্ট যোগজ। এটাকে আমরা ইংলিশে বলি ইনডেফিনিট, ইনডেফিনিট ইন্টিগ্রাল। ওকে, আর এইটাকে বলি ডেফিনিট, ডেফিনিট ইন্টিগ্রাল। ইনডেফিনিট ইন্টিগ্রাল অ্যান্ড ডেফিনিট ইন্টিগ্রাল। বাংলায় কি? বাংলায় হচ্ছে এটা হচ্ছে লিমিট ছাড়া, লিমিট ছাড়া, আর এইটা হচ্ছে লিমিট সহ। বোঝা যাচ্ছে যে এইটা আমরা আগে পড়ব, কিন্তু এই ধারণা আর এই ধারণার মধ্যে উৎপত্তিগত তফাৎ আছে, উৎপত্তিগত তফাৎ। এটার উৎপত্তি যে ধারণা থেকে, এটার উৎপত্তি সেই ধারণা থেকে নয়, কিন্তু এদের মধ্যে একটা সম্পর্ক আছে। এটা সত্য যে তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করা যাবে, কিন্তু এর ধারণার উৎপত্তি এবং এর ধারণার উৎপত্তি কমপ্লিটলি ডিফারেন্ট। এর ধারণার উৎপত্তি কি? এর ধারণার উৎপত্তি হচ্ছে ইনি অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া, অ্যান্টি ডেরিভেটিভ। তাহলে এইটার কনসেপ্ট হচ্ছে, এটার কনসেপ্ট হচ্ছে কি? এটার কনসেপ্ট হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ, অ্যান্টি ডেরিভেটিভ। বাংলায় প্রতি অন্তরজ, প্রতি অন্তরজ। খাঁটি বাংলায় অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া, অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। আর এইটার কনসেপ্ট হচ্ছে, এটার কনসেপ্ট কি? এটার কনসেপ্ট হচ্ছে এরিয়া, এরিয়া কনসেপ্ট। এটার কনসেপ্ট হচ্ছে এরিয়া। ওকে, তাহলে আমরা এখন চলে যাচ্ছি কোনটাতে? এটাতে, অনির্দিষ্ট যোগজ। ওকে, প্রথমে আমরা অনির্দিষ্ট যোগজের অপারেটরগুলো শিখে নেই। অনির্দিষ্ট যোগজের অপারেটর, অনির্দিষ্ট যোগজীকরণের অপারেটর, অপারেটরগুলো আগে শেখা উচিত, তারপরে সংজ্ঞা। অপারেটর, তাহলে অনির্দিষ্ট যোগজীকরণের অপারেটরের জন্য আমরা ইউজ করব এই যে এটা হলো আমাদের এসকে লম্বা করে লেখা সুম্মা। সামেশনকে আমরা যখন আমরা সামেশনকে অনেক বড় করে যোগ করি তখন আমরা বলি সুম্মা। সামেশন বাদ দিয়ে তখন বলি সুম্মা, SUMMA, সুম্মা, মানে সামেশন করা আর কি, দীর্ঘায়িত যোগ। ওকে, দীর্ঘায়িত যোগ। তাহলে সামেশনের এসকে লম্বা হচ্ছে। আচ্ছা, পাশে এখানে যে থাকবে হচ্ছে এই কোনো কিছু থাকতে পারে, আমরা হয়তো বা খুব একটা দেখি নাই, বা আমরা খুব একটা ফিজিক্সে বা অন্য জায়গায় দেখি নাই যে ডি এর পাশে অন্য কিছু থাকে। এক্স টি মানে একটা অক্ষর দেখতে পাইছে সবাই, কিন্তু একটা অক্ষর ছাড়াও অন্য ফাংশনও থাকতে পারে। যাই হোক, তো এখানে যে থাকবে তার নাম কি? তার নাম হচ্ছে উইথ রেসপেক্ট টু ভ্যারিয়েবল, উইথ রেসপেক্ট টু ভ্যারিয়েবল। আর এইখানে বসবে যাকে ইন্টিগ্রেট করা হবে, এখানে বসবে যাকে ইন্টিগ্রেট করা হবে। ওকে, মানে ফাংশনটা যাকে ইন্টিগ্রেট করা হবে সে বসবে। ক্লিয়ার? যাকে ইন্টিগ্রেট করা হবে সে বসবে ফাংশনটা। ফাংশনটা আমরা একটা নিলাম আর কি। এবং এই ফাংশনটার নাম কি? যাকে ইন্টিগ্রেট করা হবে তার নাম হচ্ছে ইন্টিগ্র্যান্ড। তাহলে এই এফ অফ এক্সের নামটা হবে কি? এফ অফ এক্সের নাম হবে ইন্টিগ্র্যান্ড। এনার নাম হবে কি?
ইন্টিগ্র্যান্ড, ইন্টিগ্র্যান্ড। কেউ যদি বলে যে অনির্দিষ্ট যোগজীকরণের অপারেটর কতটুকু, কেউ বলো তো ভাই, অনির্দিষ্ট যোগজীকরণের অপারেটরটা কতটুকু? অপারেটরটা কোনটা অপারেটর? এইটা নাকি এইটা নাকি এইটা? এদের মধ্যে অপারেটরটা কোনটা? এইটা আর এইটা, এই দুটা মেলায় কিন্তু অপারেটরটা, এই দুটা মেলায় বলা হচ্ছে অপারেটর, এই দুটো মেলায় বলা হচ্ছে ইন্টিগ্রেশনের অপারেটর। শুধু এটাও না, শুধু এটাও না, এই দুটো মেলায় হচ্ছে একত্রে ইন্টিগ্রেশনের অপারেটর। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি এর ফলাফল যেটা, এটা করে যে একটা ফলাফল আসবে, এই ফলাফল যেটা আসবে তার নাম কি? এই ফলাফলটা একটা ফাংশন হতে পারে, ম্যাক্সিমাম টাইম ফাংশনই হবে। এই ফলাফল যেটা হবে সে একটা ফাংশন, সে একটা ফাংশন, ফলাফল ফাংশন। তার নাম কি? তার নাম হচ্ছে, তার নাম হচ্ছে ইন্টেগ্রাল। তার নাম হচ্ছে ইন্টেগ্রাল, ইন্টেগ্রাল, বাংলায় যোগজ, যোগজ। আর ইন্টিগ্র্যান্ড যোজ্য, ইন্টিগ্র্যান্ড যোজ্য, ইন্টেগ্রাল যোগজ। এখন আসি, হ্যাঁ, অনির্দিষ্ট যোগজের সংজ্ঞাটা, অনির্দিষ্ট যোগজের সংজ্ঞা। যদি ddx of f of x equals to g of x হয়, তাহলে যদি ddx of f of x equals to g of x হয়, তাহলে জি অফ এক্সের অনির্দিষ্ট যোগজীকরণের ফলাফল হবে, বা জি অফ এক্সের অনির্দিষ্ট যোগজ হবে, যোগজ হবে ওই এফ অফ এক্স প্লাস একটা কনস্ট্যান্ট। এটা হলো সংজ্ঞাটা। এফ অফ এক্সের অন্তরজ যদি জি অফ এক্স হয়, তাহলে জি অফ এক্সের অনির্দিষ্ট যোগজ হবে এফ অফ এক্স প্লাস সি, অফকোর্স সি। এখানে এই সংজ্ঞাতে যদি আমরা এই সংজ্ঞার বাংলা মিনিং খুঁজতে চাই, বাংলা মিনিং, তাহলে প্রথমে আমরা দেখতেছি এটা পরিষ্কার অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। পরিষ্কার অন্তরীকরণ করে পেলাম জি অফ এক্সকে, এবার জি অফ এক্সকে ইন্টিগ্রেট করে আবার আগেরটা পাবো, তাহলে তো অবশ্যই এটা অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। এইটা ডেরিভেটিভ, অন্তরীকরণের ফসল। অন্তরীকরণের ফসলকে আমরা কি বলি? ডেরিভেটিভ। তাহলে দিস ইজ ডেরিভেটিভ। তাহলে আমরা যাকে ইন্টিগ্রেট করতেছি সে আসলে ডেরিভেটিভ, সে আসলে ডেরিভেটিভ হয়ে আছে। আর যাকে ডিফারেন্সিয়েট করছিলাম তার নাম কি? তার নাম হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ, তার নাম হচ্ছে অ্যান্টাই ডেরিভেটিভ। অ্যান্টাই, অ্যান্টি বা অ্যান্টাই যাই বলুক, অ্যান্টাই ডেরিভেটিভ। তাহলে দেখা যাচ্ছে ইনি আসলে এই যোগজীকরণের যে অনির্দিষ্ট যোগজীকরণের যে ফসলটা, সেটা আসলে অ্যান্টি ডেরিভেটিভ, অ্যান্টি ডেরিভেটিভটা। এবার কিন্তু আমরা এই সমস্ত কথা আর বলবো না, এগুলো অনেক সহজ কথা। অনির্দিষ্ট যোগজীকরণ, অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া, রিভার্স প্রসেস বোঝাই যাচ্ছে সংজ্ঞা দেখে। কিন্তু আমরা এখন চলে যাচ্ছি এই সংজ্ঞার বাংলা ব্যাখ্যায়। ব্যাখ্যাটা হচ্ছে, আমরা
যাকে ইন্টিগ্রেট করি সে আসলে ঢাল 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 সে আসলে ঢাল। তাহলে আমরা ঢাল ফাংশনকে ইন্টিগ্রেট করি, আমরা যাকে ইন্টিগ্রেট করি সে আসলে ঢাল ফাংশন, সে আসলে ঢাল ফাংশন। ঢালের ফাংশন কিন্তু এক পিস ঢাল নয়। তার মানে কি? তার মানে একটা বক্ররেখার প্রত্যেকটা বিন্দুতে স্পর্শকের ঢালটা যে সমীকরণের মাধ্যমে আসে, যে ফাংশনের মাধ্যমে আসে, সেই ফাংশনটা যেখানে এক্স ওয়াইয়ের মান বসালে এক পিস করে ঢাল পাওয়া যায়। তাহলে ঢাল ফাংশনকে আমরা ইন্টিগ্রেট করি আসলে, কারণ এই ঢাল ছিল, সবাই জানে অন্তরীকরণের ফলাফল একটা ঢাল। তাহলে ঢাল ফাংশন ইন্টিগ্রেট করি, আর ফলাফল হিসেবে আসে ওই ঢাল ফাংশন কোন বক্ররেখার প্রতিটা বিন্দুতে সত্য, সেই বক্ররেখার ফাংশনটি। তাহলে ফলাফল হিসেবে যিনি আসবে তিনি হচ্ছে ওই ঢাল ফাংশন যে বক্ররেখার প্রতিটি বিন্দুর জন্য সত্য, প্রতিটি বিন্দুর স্পর্শকের ঢালের জন্য সত্য, সেই বক্ররেখার ফাংশন, সেই বক্ররেখার ফাংশন।